হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে ক্লাস 10-এর জীবন বিজ্ঞানের 5 নম্বর চ্যাপ্টারের ফার্স্ট পার্টে আমি কিছু সাজেশনস যেটা তোমাদের আপকামিং মাধ্যমিক পরীক্ষা 2026-এর জন্য ভীষণ ইম্পর্টেন্ট। প্রথম কোশ্চেনটা চলে আসি, শব্দচিত্রের মাধ্যমে নাইট্রোজেন চক্র। এটা কিন্তু এক বছর ছেড়ে ছেড়েই তোমরা দেখবে আসে এই কোশ্চেনটা। আর নাইট্রোজেন চক্র এরকম একটা টপিক যেটা থেকে প্রত্যেকবার কিন্তু প্রশ্ন আসে। পরের কোশ্চেনটা দেখো, নাইট্রোজেন চক্র ব্যাহত হওয়ার প্রভাব, মানে ব্যাহত হলে কি কি তোমার সমস্যা হতে পারে সেটা কিন্তু পয়েন্ট আকারে তোমাকে লিখতে দেবে। আর একটা কথা, নাইট্রোজেন চক্র যখন তোমাকে শুধু রেখাচিত্রের মাধ্যমে আঁকতে বলবে তখন কিন্তু তুমি নিচে 2 লাইন 3 লাইন হলেও ব্যাখ্যা করে দেবে। পরের কোশ্চেনটা আসি, অ্যামোনিফিকেশন, নাইট্রিফিকেশন, ডিনাইট্রিফিকেশন। এখান থেকে ছোট ছোট করে তোমাকে কিন্তু জিজ্ঞেস করতে পারে যে কিভাবে ব্যাকটেরিয়া গুলো কাজ করে বা কিভাবে তোমার হচ্ছে কি সংবন্ধনটা হয়। রিয়াকশন গুলো কিন্তু অবশ্যই লিখবে সংজ্ঞা যখন লিখবে তোমরা। এগুলো প্রত্যেকটাই 2 মার্কসের মতো ধরতে পারো। আর হচ্ছে শর্ট কোশ্চেনে ব্যাকটেরিয়ার নাম জিজ্ঞেস করে। তারপরে দেখো, মিথজীবী জীব দ্বারা নাইট্রোজেন সংবন্ধন, এটাও 2 মার্কসের জন্য একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। এখানে কিন্তু অবশ্যই যেটা বলবে যে যদি বলে মিথজীবী জীব, যদি বলে মুক্তজীবী জীব, তাহলে কিন্তু তোমার যে ব্যাকটেরিয়া গুলো ওখানে কাজ করে সেইগুলোর কিন্তু এক্সাম্পল মাস্ট দিতেই হবে। এটা একটা ইম্পর্টেন্ট শর্ট কোশ্চেন। এসপিএম সবাই জানো তোমরা, এটার কিন্তু উদাহরণ দেবে। সংজ্ঞা লেখা মানেই যদি তার উদাহরণ থাকে বা কোনো ঘটনাও এজ এ উদাহরণস্বরূপ যদি থেকে থাকে তাহলে উদাহরণ কিন্তু সংজ্ঞার সাথে মাস্ট। যদি তোমাকে এক লাইনের মধ্যেও জিজ্ঞেস করে যে এসপিএম কি, তাহলেও কিন্তু ধুলো, ধোয়া, ধোঁয়াশা যেগুলো তোমাদের বইতে আছে এক্সাম্পল সেটা কিন্তু মেনশন করবে। পরেরটা দেখো, অ্যাসিড বৃষ্টি, তার কারণ জিজ্ঞেস করতে পারে, ফলাফল জিজ্ঞেস করতে পারে। সিএফসির প্রভাব, এটা তো খুব ইম্পর্টেন্ট, ক্লোরোফ্লুরোকার্বন কিভাবে কাজ করে, গ্রিন হাউস গ্যাস কিভাবে তৈরি হয় বা ক্ষতিকারক প্রভাব, এগুলোও কিন্তু ইম্পর্টেন্ট আছে। কৃষিক্ষেত্রে জলদূষণের প্রভাব, জলদূষণটা তোমাকে নর্মাল কারণ এমনিও জিজ্ঞেস করতে পারে অথবা কৃষিক্ষেত্রটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ওই জন্য এটাকে মেনশন করে দিতে পারে। ক্রমবর্ধমান জনসংখ্যার সমস্যা, এটা প্রত্যেকবার পরীক্ষায় আসে। এটাও এরকম একটা কোশ্চেন যে প্রত্যেকবার এই নাইট্রোজেন চক্রের মতোই কিন্তু ইম্পর্টেন্ট আসেই পরীক্ষায়। তো দেখো, কৃষি জমি হ্রাস, বায়ুমণ্ডল পরিবর্তন, সম্পদের অতি ব্যবহার, এটা আমি 3টে কোশ্চেন মেনশন করেছি, 3টে টপিক। তো তোমাদের এই 3টে টপিক তুলেই লিখতে হবে এরকম না, তোমাদের যদি নর্মাল কোশ্চেনটা দেয় তোমরা আরো টপিক অ্যাড করবে, ঠিক আছে? তো আমি মেন 3টে পয়েন্ট বলেছি কারণ এই 3টে উল্লেখ করেও কিন্তু পরীক্ষায় এই কোশ্চেনটা আসতে পারে, জনসংখ্যার সমস্যা, ঠিক আছে? এবার আসছি ক্যান্সারের উপসর্গ। ক্যান্সারের উপসর্গ বাদ দিয়ে আরেকটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে বৈশিষ্ট্য। বৈশিষ্ট্যের মধ্যে অবশ্যই মেটাস্টাসিস, ম্যালিগন্যান্সি যেন তোমাদের থাকে, ঠিক আছে? ক্যান্সারের বৈশিষ্ট্য বললে নর্মাল উপসর্গ লিখে দিয়ে আসে লোকজন যে কি হয়, ওজন কমে যাওয়া, তারপর হচ্ছে ইমিউনিটি কমে যাওয়া, এগুলো কিন্তু রোগের বৈশিষ্ট্য না, এটা কিন্তু উপসর্গের মধ্যে লিখবে। রোগের বৈশিষ্ট্য মানে রোগটাতে কি হয়, ক্রোমোজোমের অস্বাভাবিকতা দেখতে পাওয়া যায়, মানে বায়োলজিক্যালি ইম্পর্টেন্ট টপিক তোমাকে লাইফ সায়েন্সের পয়েন্ট থেকে এক্সপেক্ট করবে এক্সামিনার, ঠিক আছে? তো তুমি একটা নর্মাল লিখে দিলে ওজন কমে যায় বা হচ্ছে গিয়ে দুর্বলতা, এগুলো কিন্তু একদমই ভালো পয়েন্ট হিসাবে গ্রাহ্য হয় না, ঠিক আছে? নাম্বার কিন্তু এতে কমে আসে। তো রোগের বৈশিষ্ট্যতে ম্যালিগন্যান্সি, মেটাস্টাসিস, ক্রোমোজোমের অস্বাভাবিকতা, এইরকম ভালো ভালো ইম্পর্টেন্ট পয়েন্টগুলো অ্যাড করবে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আসে। আমি আলাদা করে আর মেটাস্টাসিস আর ম্যালিগন্যান্সি এখানে লিখিনি, কিন্তু এটা কিন্তু আলাদা করেও দিতে পারে, ঠিক আছে? হাঁপানি, কাশির কারণ ব্রঙ্কাইটিস, এই 3টে ভীষণ ইম্পর্টেন্ট। এগুলো তো দেয়ই যে একজন ডাক্তারবাবু তার কাছে পরিবেশ দূষণজনিত কারণে বা বায়ু দূষণজনিত কারণে কি কি রোগ হতে পারে তার একটা তালিকা প্রস্তুত করো, এরকম ভাবে একবার ঘুরিয়ে এসেছিল। অথবা কাশির কারণ, হাঁপানির কারণ, কোন একটা তোমাকে এভাবে ঘুরিয়ে দিল যে একটা কলকারখানা যুক্ত অঞ্চল, প্রচুর শিল্প আছে, সেখানে কি কি মানুষের রোগ হতে পারে। তো অবশ্যই কিন্তু মেন রোগগুলো উল্লেখ করে কিন্তু উত্তর লিখবে। আচ্ছা, তো 5 নম্বর চ্যাপ্টারের ফার্স্ট পার্টটা এখানেই শেষ করলাম। এর একটা সেকেন্ড পার্ট আছে, তার মধ্যেও কিছু সাজেশনস আমি দিয়ে দিচ্ছি। তো পরীক্ষা অবশ্যই ভালো করে দিও। আর যে পরীক্ষাগুলো বাকি রয়েছে সেগুলোর আগে খুব ভালো করে রিভিশন দিও। লাইফ সায়েন্সটা অবশ্যই ভালো হবে তোমাদের পরীক্ষা, তার জন্যই আমি সাহায্য করছি আমার তরফ থেকে যেটুকু হয়, যে সাজেশনস গুলো তোমাদের বলে দিয়ে পরীক্ষার আগের দিন যাতে তোমরা সুস্থভাবে একটা কম্প্যাক্ট সাজেশনস দেখে পরীক্ষা দিতে পারো। আচ্ছা, তো আজকের মতো এখানেই টাটা। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলো না।